পাক বাহিনীর ছোড়া গুলি আব্দুল মজিদের কাঁধে বিদ্ধ হয়ে পিঠ দিয়ে বের হয়ে গেল, এখনো বেঁচে আছেন তিনি। স্বাধীনতার 4 যুগেরও বেশি সময় পেরিয়ে গেল, এখনো সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেনি আব্দুল মজিদ। তার অভিযোগ, গত 16 বছর আওয়ামী শাসন আমলে অনেক ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পেলেও চাকরি পায়নি তার কোনো ছেলে মেয়ে। বগুড়া সারিয়াকান্দি থেকে শাহাদাত জামানের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন লিওন আজাদ। 1971 সারা দেশে ছড়িয়ে পড়েছে মুক্তিযুদ্ধ। বাংলার সূর্য সন্তানেরা জীবন বাজি রেখে অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধে। এমন এক যোদ্ধা আব্দুল মজিদ। বগুড়া সারিয়াকান্দি উপজেলার একমাত্র যুদ্ধে আহত জীবিত বীর মুক্তিযোদ্ধা তিনি। আব্দুল মজিদ ছিলেন ডেপুটি কমান্ডার, আর তার দলের কমান্ডার ছিলেন বীর মুক্তিযোদ্ধা শের আলী। মুক্তিযুদ্ধের সময়কার গুলিবিদ্ধ হওয়ার দুঃসহ ঘটনার বর্ণনা দিচ্ছিলেন তিনি। যখনই এরা অডিশন দিয়েছে তখন আমাদের এখান থেকে ফায়ারিং শুরু হয়েছে। তখন যাই হোক হলো, ওরা পিছে উঠে গেল। ওখানে আমার করতে করতে আমি গুলি খাই। গুলি খাওয়ার পরে তো আমি তো কিছু বলতে পারি না। গুলি লাগছিল এখানে, এই দাগ এখনো আছে। এখানে লেগে এই পিঠের এই দিক দিয়ে, দাঁড়ার এই দিক দিয়ে বের হয়ে গেছে। আব্দুল মজিদ বলছেন, 1971-এ জাতীয় চেতনার যে বীজ বপন করা হয়েছে তার ভিত্তিতেই বাঙালি বারবার একতাবদ্ধ হতে শিখেছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে চান এই যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। স্বীকৃতি দিল যে দিন স্বাধীন হলো, ওই দিন তো আমি অসুস্থ। আমার তো তখন তো গাছ ঢুকানে আছে, এখান থেকে এই পিঠ পর্যন্ত গাছ ঢুকে দিত প্রতিদিন। আবার কয়েকদিন পরেই হয়ে গেল। মুক্তিযুদ্ধ শুধু স্মৃতিচারণ নয়, প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার চিরঞ্জীব উৎস। বিকৃত নয়, বরং স্বাধীনতার প্রকৃত ইতিহাস ছড়িয়ে দেওয়া উচিত আরও ব্যাপকভাবে। লিওন আজাদ, RTV।